আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সিসকো প্যাকেট ট্রেসারে ডিএইচসিপি, ডিএনএস আর এইচটিটিপি সার্ভার ইউজ করতে হয় এবং এরপরে ডাইনামিক রাউটিং করে সবগুলা কানেক্ট করব। আচ্ছা, প্রথমে দুইটা রাউটার নিতে হবে, 2911 ভার্সন, দুইটা সুইচ 2960, একটা দুইটা পিসি, একটা সার্ভার। এটা হবে ডিএইচসিপি সার্ভার। তারপর এই পাশে একটা পিসি, দুইটা সার্ভার, একটা এইচটিটিপি আর একটা, আচ্ছা এখানে একটা ল্যাপটপ দিই না। ওকে, এই হচ্ছে সার্ভার ওয়ান, যেটা হবে আমার এইচটিটিপি সার্ভার। আর এটাকে আমি করব আমার ডিএনএস সার্ভার। ওকে, সবগুলাকে কানেক্ট করি। তো এই রাউটারের সাথে এই সুইচটা কানেক্ট হয়ে আছে মূলত G/0/0-তে। তো এখানে আমরা একটা ডিফল্ট আইপি অ্যাসাইন করে দিই, কনফিগ G0/0, এটা অন করে 192.168.1.1 বাই ডিফল্ট অন দিই আমাদের বোঝার সুবিধার্থে। আর এটা G/1-এ কানেক্ট আছে পাশের রাউটারের সাথে, তো এখানেও একটা আইপি অ্যাসাইন করে দিই 10.0.0.1। এই রাউটারের ক্ষেত্রে G/0 আছে, এই রাউটারের সাথে কানেক্টেড। তো এখানে 0/0-তে 10.0.0.2, আর এইখানে 0/1-এ আছে যেহেতু সুইচের সাথে কানেক্টেড, সেহেতু এখানে আমরা 192.168.2.1 দিলাম বাই ডিফল্ট আইপি। ওকে, এবার এইখানে আইপি দেওয়া শেষ। আমি এটার এই যে ডিএইচসিপি সার্ভারের আইপি কনফিগ করব। এখানে আইপি যেহেতু এখানে 1 দিয়েছি, এখানে অন্য একটা আইপি অ্যাসাইন করি, আমি সাপোজ করলাম 2, আর এখানে ডিফল্ট আইপি হবে 1। ডিএনএস সার্ভার আমরা এখানে দিতে পারি 2.3। এটা হবে আমার এই যে ডিএনএস সার্ভার এখানে নিয়েছি সেটার আইপি। এখন অ্যাসাইন করিনি, তবে করব, এই অ্যাড্রেসটা অ্যাসাইন করবো, এই জন্য আমি আগে দিয়ে দিলাম। এবার আমি এখানে সার্ভিস ডিএইচসিপি 92 শুরু, এখানে শেষ এখানে, তাই তো হওয়ার কথা হবে। ডিএইচসিপি ফেইল্ড। অবস্থা, এটার এই অবস্থা কেন? সেটিংস কই? আচ্ছা, সিস্টেমে ডার্ক মোড অন ছিল, যার কারণে আমি লেখা বুঝতে পারছিলাম না। ডার্ক মোডটা অফ করলাম জাস্ট। ডিএইচসিপি সার্ভারে গিয়ে এখানে ডিফল্ট গেটওয়ে যে 1.1 ছিল সেটা হবে, ডিএনএস সার্ভার এখানে 2.3, যেটা আমরা অ্যাসাইন করব পরে। হ্যাঁ, 2.3। এখানে স্টার্ট আইপি মানে এই যে সিস্টেমগুলো আমার এই নেটওয়ার্কে কানেক্টেড আছে তাদের আইপি অ্যাড্রেসিং শুরু হবে কোথা থেকে, 10 থেকে শুরু করি, আর বাকি যা আছে তাই। এবার এটাকে অন করে দেওয়া লাগবে, সার্ভার ওয়ান, সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে গিয়ে দেখি আইপি কনফিগারেশন ডিএইচসিপি,
চলে এসেছে, ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। ল্যাপটপেও তাই করব, ডেস্কটপ ডিএইচসিপি। ওকে, আমাদের ডিএইচসিপি সার্ভার ঠিকঠাক মতো কাজ করছে। ডিএইচসিপি সার্ভার শুধুমাত্র নির্দিষ্ট এই ল্যানের জন্যই কাজ করবে, আর মানে রাউটিং করলেও আসলে এটা অন্য কোনো ল্যানের কাজ করবে না, বা এখান থেকে অন্য কোনো ল্যানে এটার অ্যাক্সেস নাই। বাট ডিএনএস সার্ভার, এইচটিটিপি সার্ভার রাউটিংয়ের পরে এই ডিভাইসেসগুলো থেকেও কাজ করবে। তো আমরা এখানে যেহেতু ডিএইচসিপি নাই, সেহেতু প্রত্যেকটাতে আইপি ম্যানুয়ালি অ্যাসাইন করা লাগবে। এখানে আমরা ডেস্কটপ আইপি কনফিগারেশান, এটা যেহেতু 2 সিরিজের আর 1 যেহেতু ডিফল্টের, তো এখানে 2.2 দিই। ডিফল্ট আমার 2.1, আর ডিফল্ট ডিএনএস সার্ভার হচ্ছে 2.3। এখানেও তাই করব। ডেস্কটপ আইপি কনফিগারেশান 4 IPv4 অ্যাড্রেস হয় 10, ডিফল্ট গেটওয়ে ঠিক আছে, ডিএনএস সার্ভার 2.3। আর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ডিএনএস সার্ভার, যেটার আইপি আমরা এতক্ষণ ধরে বসিয়ে এসেছি, কিন্তু আমরা অ্যাসাইন করিনি, কেবল করলাম। এখানে দেওয়ার দরকার নেই এটা। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার আমরা আমাদের এইচটিটিপি সার্ভারে যাব। এইচটিটিপি অন আগে থেকে আছে, এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি, 69.html। এই ফাইলের মধ্যে আমরা রাখবো HTML ফাইল, h1 হেডার ফাইল, 69 হচ্ছে হেডিং অন ক্লোজড, HTML ক্লোজড। ওকে, ফাইল আমরা সেভ করলাম, 69.html ফাইল সেভ করলাম। এই যে একটা আইপি অ্যাড্রেসে 2.2-তে। ডিএনএস সার্ভারের কাজই হচ্ছে আইপি অ্যাড্রেসকে একটা অ্যাড্রেস দেওয়া, যেটা দিয়ে খুব সহজে অ্যাক্সেস করা যায়। এই হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার। এখানে অ্যাড্রেস হচ্ছে এইটা, নাম দিব id.com। ওকে, অ্যাড হয়ে গেছে। এখন আমরা সহজেই যে কোনো ডেস্কটপ থেকে ওয়েব ব্রাউজার, এখানে id.com/69.html, এই যে আব্দুল সোবহান শো করছে, মানে আমাদের এই কানেকশানগুলো ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমরা জাস্ট রাউটিং করলেই এই দুটো ডিভাইস থেকে বা এই পাশের সমস্ত ডিভাইস থেকে আমাদের এই ডিএনএস সার্ভার দিয়ে আমরা এইচটিটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা ডাইনামিক রাউটিংয়ে যাই, এক্সিট, রাউটার আরআইপি নেটওয়ার্ক। এই রাউটারের কানেক্টেড আছে 168.1.0 আর 10.0.0.0 সাথে। আবার এই রাউটার রিপ নেটওয়ার্ক 192.168.2.0 আর 10.0.0.0। তো এখন আমরা এই কম্পিউটার থেকে আমাদের সেই ওয়েবসাইট অ্যাক্সেস করার চেষ্টা করব, id.com/69.html। এটা একটু সময় নেবে, কারণ যেহেতু অন্য একটা ল্যানে আছে, একটু সময় সাপেক্ষ বিষয়টা। আমরা কিন্তু এই সবগুলো কাজ একটা সার্ভার দিয়ে করতে পারি, তবে বোঝার সুবিধার্থে 3টা আলাদা আলাদা সার্ভার 3টা আলাদা আলাদা কাজ করছে এখানে। হ্যাঁ, চলে এসছে, অর্থাৎ আমাদের সবগুলো সার্ভার ঠিকঠাক মতো কাজ করছে। আমরা যদি এখানে আইপি দিয়ে /69.html দিই, তাহলেও আমাদের সেম কাজই করবে। আমরা যদি শুধু আইপি অ্যাসাইন করি, তাহলে এখানে একটা সিসকো প্যাকেট ট্রেসার ওয়েব অ্যাড্রেস, দেন /69.html।
মানে আমাদের আইপি দিয়ে কাজ হচ্ছে, মানে আমাদের এইচটিটিপি সার্ভার ঠিকঠাক মতো কাজ করছে। আর এইখানে অ্যাড্রেসে যখন আমরা id.com/, দিচ্ছি তখনও যখন এই জিনিসটা আসছে, এর মানে হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার ঠিকঠাক মতো কাজ করছে। তো এই হচ্ছে আজকের ল্যাব এক্সপেরিমেন্ট।